হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। লাস্ট ভিডিওতে আমরা 2 সাম প্রবলেমটা সলভ করতেছিলাম। এই ভিডিওতে আমরা 3 সাম প্রবলেমটা সলভ করব। তো এখানে যেটা বলা হয়েছে যে আমাদের একটা ইন্টিজার অ্যারে দেওয়া আছে এবং ইন্টিজার অ্যারে দেওয়া থেকে আমাদের এই ট্রিপলেট রিটার্ন করতে হবে, যেখানে তিনটা ট্রিপলেটের ইন্ডেক্সটা ডিফারেন্ট হবে এবং এই তিনটা ট্রিপলেটকে যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের টোটাল ভ্যালুটা আসবে 0। মানে লাস্ট যে প্রবলেমটা ছিল সেখানে আমরা দুইটা ভ্যালু ছিল, যেমন এ প্লাস বি, আর আমাদের একটা টার্গেট ভ্যালু ছিল। এটা টার্গেট ভ্যালুর সমান হলে আমরা জাস্ট ওই দুইটা এলিমেন্ট রিটার্ন করতাম। কিন্তু এই প্রবলেম যেটা বলা হয়েছে যে আমাদের এই জায়গায় তিনটা ভ্যালু থাকবে। এটা এ প্লাস বি ইকুয়াল টু সি, এবং এই তিনটা ভ্যালু অ্যাড করার পরে যাতে আমাদের 0 আসে এবং সেই তিনটা ভ্যালুকে আমাদের রিটার্ন করতে হবে। এখানে যেটা বলছে যে notice that the solution set must not contain duplicate triplets। তার মানে আমাদের সলিউশন সেটের ভিতরে কোনো ডুপ্লিকেট ট্রিপলেট থাকা যাবে না। মানে একটা ট্রিপলেট যদি -2 -1 আর একটা যদি 2 হয়, না এই জায়গায় সরি একটা যদি 1 হয় আর একটা যদি 1 হয়, তো এই তিনটাকে অ্যাড করলে আমাদের কত আসতেছে? 0 আসতেছে। ধরলাম এখানে আমাদের একটা টেস্ট কেস আছে বা একটা ইনপুট অ্যারে আছে, ইনপুট অ্যারে থেকে এই তিনটা এলিমেন্ট অ্যাড করলে আমাদের 0 আসতেছে। আবার যদি আমাদের এরকম কোনো কিছু আসে যে 1 -2 1, এই তিনটাকে অ্যাড করলে কিন্তু আমাদের 0 আসতেছে, কিন্তু এইটা কিন্তু আমাদের অ্যান্সারে তখন অ্যাড করতে পারবো না, কারণ এইটাকে এইটা আর এইটার ভিতরে আমাদের কি সেম এলিমেন্ট আছে, দুইটা কিন্তু আমাদের ইউনিক না। তো আমাদের সাধারণত ইউনিক ট্রিপলেটগুলো আমাদের অ্যান্সারে অ্যাড করতে হবে। তো এটা আসলে ব্রুট ফোর্স হয়তো কীভাবে সলভ করা যায়? ব্রুট ফোর্স হয়তো সলভ করার জন্য আমরা যেটা করতে পারি যে আমাদের এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলে আমাদের যতগুলো ট্রিপলেট পসিবল সবগুলো ট্রিপলেট আমরা জেনারেট করব এবং সেই ট্রিপলেটগুলো আমরা অ্যাড করার পরে দেখব সেটা ইকুয়াল টু আমাদের 0 আসে কি। যদি আমাদের 0 আসে তখন আমরা কি অ্যান্সারটা রিটার্ন করে দেবো। তো এটা আমরা কীভাবে করতে পারি? যেমন এখানে আমাদের আছে -1 0 1 2 -1 4 দেওয়া আছে। তো এইটা যদি আমাদের গিভেন এক্সাম্পল বা গিভেন টেস্ট কেস হয়, তো এখানে আমরা একটা পয়েন্টার নিব আই, এখানে একটা পয়েন্টার নিব জে, এখানে আমরা পয়েন্টার নিব কে। আই এবং জে কে আমরা এ বি ধরে নিব, মানে ওটা আই, এটা আমাদের জে, আর এই কে ভ্যালুটা আমরা এখান থেকে খুঁজে বের করব। তো প্রথমে দেখব আমাদের এইটা কে হওয়া পসিবল কিনা। হ্যাঁ, এটা কি কে হওয়া পসিবল, এবং কারণ কি -1 0 এবং 1 এই তিনটা ভ্যালু অ্যাড করলে আমাদের কত আসতেছে? 0 আসতেছে। তার মানে আমরা অ্যান্সারে -1 0 1 এটা অ্যাড করব। তারপরে আমাদের যে কেটা থাকবে, কেটা আমরা কি সামনের দিকে নিয়ে যাব। কেটা যদি আমি সামনের দিকে নিয়ে যাই, কেটা সাপোজ দিলাম, কেটা এবার এখানে আসে। তারপর যে করবো আমাদের এই তিনটা অ্যাড করলে আমাদের কি 0 আসে কিনা দেখবো। না, এই তিনটা অ্যাড করলে আমাদের 0 আসে না। তো তারপরে আমরা চেক করবো যে আমরা এখানে আমাদের কেটা এইখানে নিব। তো আমাদের -1 0 -1 এই তিনটে অ্যাড করলে আমাদের 0 আসে কিনা, কিন্তু 0 আসে না। তারপরে কেটা এইখানে নিব, এই তিনটে অ্যাড করলে আমাদের 0 আসে না। তারপরে কেটা আউট অফ বাউন্ড হয়ে যাবে। তারপরে আমাদের আই পয়েন্টারটা এখানে যাবে, জে পয়েন্টারটা এখানে যাবে, তারপরে আবার কে পয়েন্টারটা এখানে আসবে। তো এক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি যেটা আসবে, টাইম কমপ্লেক্সিটি হবে আমাদের বিগ অফ এন কিউ। তো এইটা আমাদের ব্রুট ফোর্স সলিউশন। এটা এক্সপ্লেট হবে কিনা জানি না, তারপরে এটা আমি কোড করা ট্রাই করবো, কারণ লাস্ট 2 সাম প্রবলেমে ব্রুট ফোর্স যে সলিউশনটা ছিল আমি কোড করছিলাম না, বাট এই প্রবলেমে ব্রুট ফোর্স যে সলিউশনটা থাকবে সেটা কোড করে সাবমিট করা ট্রাই করবো। এরপরে দেখবো এটা কীভাবে অপটিমালি সলভ করা যায়। তো এখানে আমাদের লিস্ট অফ ইন্টিজার রিটার্ন করতে হবে। তো সেই জন্য আমাদের যে জিনিসটা রিটার্ন করতে হবে সেই ডাটা স্ট্রাকচারটা ক্রিয়েট করে নেব। ইন্টিজার অ্যান্সার নিউ অ্যারে লিস্ট। ওকে, আর আমাদের লেন্থটা নামস ডট লেন্থ। আরেকটা জিনিস বলছিলাম যে আমাদের কিন্তু ইউনিক ট্রিপলেটগুলাই আমাদের অ্যান্সার অ্যাড করতে হবে। সেই জন্য এবার আমরা একটা সেট ডাটা স্ট্রাকচার নেব।
এবং দেখবো সেই সেট ডাটা স্ট্রাকচারে আমরা হচ্ছে ইউনিক ট্রিপলেটগুলো রাখবো। তো আমাদের কোনো যখন একটা ভ্যালিড ট্রিপলেট পাবো তখন আমরা সেই ট্রিপলেটটা হচ্ছে শর্ট করার পরে আমরা হচ্ছে অ্যান্সার অ্যাড করব, এবং শর্ট করার পর চেক করব যে আমাদের অ্যান্সারের ভিতরে সেই এলিমেন্টটা অলরেডি আছে কি না, কারণ শর্ট করার পরে আমাদের ট্রিপলেটটা কিন্তু ইউনিক হয়ে যাবে। তো সেই জন্য আমরা কোনো একটা এলিমেন্ট অলরেডি আছে কি না সেটা কনস্ট্যান্ট টাইমের ভিতরে চেক করার জন্য আমরা একটা সেট ডাটা স্ট্রাকচার নেব। এখানে আমরা অ্যান্সারের ভিতরে যা থাকবে এখানেও সেই সেম ট্রিপলেটগুলো থাকবে। এটা হচ্ছে ইউনিক ট্রিপলেট থাকবে, এখানে নিউ হ্যাশ সেট। তো এখানে আমরা হচ্ছে আই পয়েন্টারের জন্য একটা ফর লুপ নেব, আই স্মলার দেন এন আই প্লাস প্লাস। তারপরে হচ্ছে যে ইকুয়াল টু 0, সরি যে হচ্ছে ঠিক আই এর পরে থাকবে, যে স্মলার দেন এন যে প্লাস প্লাস। তারপরে হচ্ছে আমাদের আচ্ছা এখানে আমি একটা জিনিস একটু ভুল বলছিলাম, যে আমাদের যখন এইরকম এলিমেন্টগুলো ছিল বি সি ডি ই, প্রথমে আই পয়েন্টারটা এখানে ছিল, জে পয়েন্টারটা কি এইখানে ছিল। তো বলছিলাম যে কে পয়েন্টারটা এখানে যাওয়ার পরে যখন এখানে আসবে তখন আই পয়েন্টারটা এখানে চলে আসবে, সেটা হবে না। তারপরে কি হবে, তখন আমাদের হচ্ছে জে পয়েন্টার যেটা থাকবে, জে পয়েন্টারটা এখানে আসবে, কে পয়েন্টারটা এখানে আসার পরে আবার চেকিং শুরু হবে। তো কে ইজ ইকুয়াল টু জে প্লাস 1 কে স্মলার দেন এন কে প্লাস প্লাস। তো এবার আমরা চেক করবো যে ইফ নামস আই প্লাস নামস জে প্লাস নামস কে ইকুয়াল টু যদি আমাদের 0 হয়, তার মানে আমাদের একটা ভ্যালিড ট্রিপলেট পেয়ে গেছে। তো এটাকে এবার হচ্ছে আমরা একটা লিস্টের ভিতরে স্টোর করব। এটার নাম দেবো হচ্ছে আমরা ট্রিপলেট ইজ ইকুয়াল টু অ্যারেস ডট অ্যাস লিস্ট নামস আই নামস জে নামস কে। আচ্ছা এবার এটাকে আমরা শর্ট করব। শর্ট করার পরে কিন্তু আমরা মানে যদি আমাদের কোনো ডুপ্লিকেট এলিমেন্ট ট্রিপলেট থাকে, শর্ট করার পরে কিন্তু সেগুলো আমাদের সেম ট্রিপলেটে হয়ে যাবে। করবো এটাকে আমরা শর্ট করে নেব, কালেকশনস ডট শর্ট ট্রিপলেট। এই ট্রিপলেটটা আমাদের সেটের ভিতরে যদি না থাকে, কন্টেন্টস ট্রিপলেট, তার মানে এটাকে আমাদের একটা ইউনিক ট্রিপলেট, ইউনিক ভ্যালিড ট্রিপলেট। তো সেক্ষেত্রে আমরা এটা কী করবো, এটা হচ্ছে অ্যান্সারের ভিতরে অ্যাড করবো, অ্যান্সার অ্যাড ট্রিপলেট। আর হচ্ছে আচ্ছা এটা সেট বলতে কি এটার নাম দিচ্ছে ইউএনকিউ। সেটের ভিতরে মানে আমরা সেটের ভিতরে ওটা ইনসার্ট করে দেব। তারপর সবার শেষে জাস্ট আমরা আমাদের অ্যান্সার যে লিস্টটা আছে সেটা হচ্ছে রিটার্ন করব। তো এটা যদি এবার রান করি, অ্যাকসেপ্টেড। টাইম লিমিট এক্সিটেড আসছে, মানে এটা সাবমিটেড হয় নাই। তো এবার হচ্ছে এটা আমরা অপটিমাইজ করার চেষ্টা করব। অপটিমাইজ করে তারপরে সেই অপটিমাইজের সলিউশনের ইনটিউশনটা আসলে কি সেটা বোঝার চেষ্টা করব। তো আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আসলে আমরা কী করতেছিলাম, ব্রুট ফোর্স অ্যাপ্রোচে যেটা করতেছিলাম আমরা 3টা ভ্যালু দিয়েছিলাম, 3টা ভ্যালু দিলাম এ বি সি ইজ ইকুয়াল টু 0 হয় কিনা সেটা আমরা চেক করতেছিলাম। 3টা ভ্যালু কী ছিল, একটা আই পয়েন্টারের ভ্যালু ছিল, একটা জে পয়েন্টারের ভ্যালু ছিল, একটা কি কে পয়েন্টারের কি ভ্যালু ছিল। তো এখন এই 3টা ভ্যালু মিলে আমাদের 0 হবে কি হবে না সেটার জন্য আমরা এই জিনিসটা যদি খেয়াল করি, আমাদের এই ভ্যালুটার মান কিন্তু আমরা জানি, এই ভ্যালুটার মান হচ্ছে কি আমরা জানি সেটা আই পয়েন্টারের ভ্যালু, আর এটা কি আমাদের জে পয়েন্টারের ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের কি কে পয়েন্টারের ভ্যালু। এখন এই পুরা জিনিসটা 0 হওয়ার জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারি না, এইটার মান তো আমাদের কি এ যদি হয় তাহলে আমাদের এই বি প্লাস সি এর মানটা অবশ্যই মাইনাস এ সমান হইতে হবে।
বি প্লাস সি এর মানটা যদি আমাদের মাইনাস এর সমান হয় তাইলে কিন্তু আমাদের এখানে 0 আসতেছে, তাই না? আমাদের যদি এখানে যদি চিন্তা করি এই যে আমাদের এ প্লাস বি প্লাস সি যেগুলো 0 মানে কি আমাদের এই বি প্লাস সি এর ভ্যালুটা কি আমাদের মাইনাস এ এর সমান, মাইনাস এ এর সমান যদি হয় তাহলে এ এইটুকুর এই বি প্লাস সি এর মান যদি আমাদের মাইনাস এ এর সমান হয় তাহলে এ মাইনাস এ ইকুয়াল টু কত আসতেছে? 0 আসতেছে। তো এই জিনিসটাকে কাজে লাগায় এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এইখানে যে আমাদের তো আই পয়েন্টার থাকবে, এইখানে থাকবে হচ্ছে আমাদের আই পয়েন্টার থাকলে আমাদের এই বি প্লাস সি এর যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা যদি এইখান থেকে আমরা যদি খুঁজে বের করার জন্য আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচে কষ্ট হইতেছিল কত? বিগ অফ এন স্কোয়ার, মানে আমাদের এই বি প্লাস সি এইটাকে আমাদের এইটুকু ভ্যালুর ভিতর থেকে খুঁজে আনতে আমাদের কষ্ট হইতেছিল কত? বিগ অফ এন স্কোয়ার। তো এইটাকে আসলে কীভাবে চাইলে অপটিমাইজ করতে পারবো? এখানে যদি আমরা খেয়াল করি এই বি প্লাস সিকে যদি আমরা টার্গেট ধরে নিই, এই টার্গেট ভ্যালুটা আমাদের কি এইখান থেকে হচ্ছে খুঁজে বের করতে হবে। তো এই জিনিসটা আমাদের কিসের সাথে মিলে যাচ্ছে? আমাদের টু সাম প্রবলেমের সাথে মিলে যাচ্ছে না। আমাদের টু সাম প্রবলেমে কী থাকতো? আমাদের একটা অ্যারে দেওয়া থাকতো আর আমাদের একটা কি টার্গেট দেওয়া থাকতো। তো আমাদের এই অ্যারের ভিতর থেকে আমাদের এমন দুইটা ভ্যালু খুঁজে বের করতে হবে যেটা কি আমাদের কি টার্গেটের সমান হবে, এবং সেই দুইটা ভ্যালু অ্যাড করলে যাতে আমাদের কি টার্গেটের সমান হবে, এটা আমরা কি লিনিয়ার টাইমে করতে পারতেছিলাম না। তো যেখানে আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচে এখান থেকে আমাদের দুইটা ভ্যালু খুঁজে বের করতে আমাদের বিগ অফ এন স্কোয়ার লাগতেছিল, মানে হচ্ছে আমাদের এই যে এখানে এই যে এইটা হচ্ছে আমাদের কি বিগ অফ এন স্কোয়ার কষ্ট হইতেছিল। এটা যদি আমাদের আই পয়েন্টার ভ্যালু হয়, তো জে এবং কে পয়েন্টার মানে কি বি এবং সি এর ভ্যালুটা এইটুকুতে ভিতরে আমাদের কি বিগ অফ এন স্কোয়ার কষ্ট হচ্ছিল। তো এই জিনিসটা তাহলে আমরা কি লিনিয়ার টাইমে করতে পারতেছি জাস্ট টু সাম অ্যাপ্রোচে কি আমরা কি একটা হ্যাশ ম্যাপ ইউজ করতেছিলাম। হ্যাশ ম্যাপ ইউজ করার মাধ্যমে আমাদের যে অ্যারেটা ছিল সেই অ্যারেটা থেকে আমরা এই টার্গেট ভ্যালুটা খুঁজে বের করতে গিয়ে আমরা কি লিনিয়ার টাইমে করতে পারতেছিলাম। ঠিক তাহলে আমরা ওই টু সাম প্রবলেমে যেটা করছিলাম আমাদের এইটু মাঝখান থেকে আমাদের এই বি প্লাস সিটা খুঁজে বের করবো লিনিয়ার টাইমে, আর এই বি প্লাস সিটা আসলে কি আমাদের মাইনাসে, সেজন্য আমরা এই বি প্লাস সিটা হচ্ছে আমরা এখান থেকে খুঁজে বের করবো। তো এইটুকুর মানে কি এটা হচ্ছে আমাদের টার্গেট। এই টার্গেট মানে কি? টার্গেট মানে হচ্ছে আমাদের মাইনাস এ। তো আমাদের আলটিমেটলি বি প্লাস সি ইকুয়াল টু কত? মাইনাসে আসতেছে। তো তার মানে আমাদের কি টার্গেটটা মানে কি? টার্গেটটা মানে হচ্ছে আমাদের বি প্লাস সি। তো এইখানে জাস্ট আমরা ওই টু সাম প্রসেস যেটা আছে, যে মানে আমাদের যে এইখানে আমরা জাস্ট টু সাম প্রসেস যে কোডটা ছিল লিনিয়ার টাইমের, ওইটা জাস্ট ইমপ্লিমেন্ট করে দিলে তাহলে আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি কত আসবে? টোটাল টাইম কমপ্লেক্সিটি আমাদের বিগ অফ এন স্কোয়ার আসবে। আর আমাদের স্পেস কমপ্লেক্সিটি আমাদের হচ্ছে কত আসবে? স্পেস কমপ্লেক্সিটি আসবে হচ্ছে আমাদের বিগ অফ এন। তো এটা হচ্ছে এবার আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো এখানে। তো আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই টু সাম প্রবলেমে আমাদের কিন্তু ইন্ডেক্স রিটার্ন করা লাগতেছিল, সেই জন্য আমাদের হ্যাশ ম্যাপে কোনো একটা ভ্যালু এবং তার করসপন্ডিং যে ইন্ডেক্সটা আছে সেটা স্টোর করতেছিলাম। এইখানে কিন্তু আমাদের কি ইন্ডেক্স লাগতেছে না, এখানে আমাদের লাগতেছে ডিরেক্ট ভ্যালুটা লাগতেছে, মানে কোনো একটা ভ্যালু হ্যাশ ম্যাপের ভিতরে আছে কি নাই সেটা আমরা কনস্ট্যান্ট টাইমে চেক করতে পারতেছিলাম। যেহেতু এই জায়গায় আমাদের ভ্যালু লাগতেছে, আমাদের কোনো ইন্ডেক্স লাগতেছে না, তো আমরা হ্যাশ ম্যাপের পরিবর্তে এই জায়গায় হচ্ছে হ্যাশ সেট ইউজ করব। যদি এখানে আমরা একটা হ্যাশ সেট নিয়ে নেই, আচ্ছা তার আগে আমাদের তো টার্গেটটা বের করতে হবে। টার্গেট ইজ ইকুয়াল টু নামস আই মানে মাইনাস এ, ঠিক আছে আমাদের মাইনাস এ। আরেকটা হচ্ছে সেট ডাটা স্ট্রাকচার নেব, সেট অফ ইন্টিজার সেট নিউ সেট ওকে। এখন তাহলে আমাদের টার্গেটটা কত আমরা জানি। তো এই আমি যদি টু সাম প্রবলেমের জিনিসটা যদি একবার আবার রিক্যাপ করি যে আমাদের কী করতেছিলাম আসলে, আমাদের যে টার্গেটটা দেওয়া ছিল এখানে টার্গেটটা মানে কি বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? টার্গেট। তো আমাদের এইখানে আমাদের জে ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান, জে স্মলার দেন এন, জে প্লাস প্লাস। তো এইখানে আমরা এইটা যদি জে পয়েন্টার হয় মানে জাস্ট আমরা এইটুকু ভুলে যাবো, মানে আমরা এবার এইটুকুর জন্য চিন্তা করব।
এইটুকুতে আমরা কি টু সাম প্রবলেম হচ্ছে ইমপ্লিমেন্ট করব। তো ওইটুকুতে আমাদের টু সাম, এইটুকের ভিতরে যদি আমরা টু সাম প্রবলেম ইমপ্লিমেন্ট করতে চাই, মনে করলাম এটা হচ্ছে আমাদের যে পয়েন্টারটা এখানে আছে, যে পয়েন্টারটা এখানে আছে, এখন এই পয়েন্টারের ভিতরে আমাদের কি ধরলাম, এটা হচ্ছে আমাদের বি, যে না ধরে এটা ধরলাম কি, এইটুকের ভিতরে আমাদের সিটা হচ্ছে কি খুঁজে বের করতে হবে, এবং সেইগুলো আমরা কি সেটের ভিতরে কি স্টোর করে রাখবো, এবং সেটের ভিতর থেকে আমরা বের করবো যে সেটের ভিতরে আমাদের সিটা আছে কিনা। তো এখানে থেকে সি মানে কত আসতেছে, সি মানে আসতেছে আমাদের টি মাইনাস বি। তো সিটাকে আমরা এখানে বলবো থার্ড ভ্যালু, থার্ড বা আচ্ছা সি বলবো, যেটা ইন্টিজার সি ইজ ইকুয়াল টু আমাদের টার্গেট মাইনাস নামস জে, আর নামস জে ডাইকে এই জায়গায় আমাদের বি। আচ্ছা এই জায়গায় আমি ডিরেক্ট বোঝার সুবিধার্থে এটা ধরে নিলাম, এটা হচ্ছে নামস জে। তো এখানে জাস্ট টার্গেট মাইনাস বি করে দিব। তো এবার আমরা চেক করবো যে ইফ সেট ডট কন্টেন্স সি, সেটের ভিতরে আমরা যদি সি থাকে তার মানে আমরা একটা ট্রিপলেট পেয়ে গেছি। তো লিস্ট অফ ইন্টিজার ট্রিপলেট অ্যারেস ডট অ্যাস লিস্ট নামস আই বি কমা সি। আচ্ছা মানে এই ট্রিপলেটটা আসলে ইউনিক ট্রিপলেট কিনা, সেজন্য এটাকে আমরা একবার শর্ট করব, কালেকশনস ডট শর্ট ট্রিপলেট। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে যেহেতু আমরা ট্রিপলেটটা শর্ট করতেছি, তো এই ক্ষেত্রে তো আমাদের কস্ট হবে এন লগ এন। এক্ষেত্রে আমাদের এন লগ এন বলতে এখানে আমাদের ট্রিপলেটের সাইজটা কিন্তু কনস্ট্যান্ট। তো ট্রিপলেটের সাইজটা যদি কনস্ট্যান্ট হয় তো এটাকে শর্ট করার জন্য আমাদের কনস্ট্যান্ট টাইম কস্ট হবে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে এন লগ এন হবে না, কারণ এনের সাইজটা কনস্ট্যান্ট, লগ এনের মানটাও তখন কি কনস্ট্যান্ট আসবে। তো এটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নেব। তো এবার চেক করব ইফ ইউনিক ডট কন্টেন্স ট্রিপলেট, মানে আমাদের ইউনিক যে ট্রিপলেটগুলোর ভিতরে আছে এটা যদি সেখানে না থাকে তার মানে একটা ভ্যালিড ট্রিপলেট পাইছে। এটার এবার কী করতে হবে, অ্যান্সার ডট অ্যাড ট্রিপলেট, আর আমাদের সেটের ভিতরে ওটা অ্যাড করে দিতে হবে ইউনিক ডট অ্যাড ট্রিপলেট। যদি সেটের ভিতরে যদি না থাকে তাহলে এখানে আমাদের সেট ডট অ্যাড নামস জে বা বিটা, এখানে বি আমাদের সেটের ভিতরে দিয়ে দিতে হবে। আর সবার শেষে আমাদের জাস্ট অ্যান্সারটা হচ্ছে রিটার্ন করতে হবে, অ্যান্সার। তো আমাদের এইটুকুর জন্য আমাদের কস্ট হবে হচ্ছে বিগ অফ এন, আর ইন টোটাল আমাদের কস্ট হইতেছে আমাদের বিগ অফ এন স্কোয়ার। আর আমরা একটা অক্সিলারি স্পেসের জন্য আমাদের সেট ডাটা স্ট্রাকচার নিতেছি, সেই জন্য আমাদের স্পেস কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন স্কোয়ার। তো এটা যদি এবার সাবমিট করা ট্রাই করি, কম্পাইলেশন আসছে। আচ্ছা এখানে তো আমাদের এটা ইন্টিজার নাকি ডিক্লেয়ারই করা হয়নি। হ্যাঁ এটা হচ্ছে সাবমিটেড হয়ে গেছে। তো এইবার এখন আমরা দেখব আসলে যে আমাদের এখানে যে অক্সিলারি স্পেসটা লাগছে, এই অক্সিলারি স্পেস ছাড়া আসলে কীভাবে সলভ করা যায়। আমাদের টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন স্কোয়ারই থাকবে, কিন্তু আমরা আসলে এই অক্সিলারি স্পেসটা নিব না, এই সেট ডাটা স্ট্রাকচার ছাড়াই আমরা হচ্ছে কীভাবে সলভ করা যায়। আর এখানে সেট ডাটা স্ট্রাকচার আমরা কিসের জন্য ইউজ করতেছি, আমাদের ইউনিক ট্রিপলেটগুলো হচ্ছে ট্র্যাক করার জন্য আমরা এই সেট ডাটা স্ট্রাকচারটা ইউজ করতেছি। তো সেজন্য এবার আমরা এই সেট ডাটা স্ট্রাকচার ছাড়াই মানে হচ্ছে আমাদের হচ্ছে এই স্পেস কমপ্লেক্সিটি রিডিউস করব, মানে স্পেস কমপ্লেক্সিটি আমরা হচ্ছে অপটিমাইজ করে এবার হচ্ছে সলভ করার চেষ্টা করব। তো আমরা যদি আবার এই টেস্ট কেসটার দিকে ফিরে আসি, যে আমাদের এই টেস্ট কেসের দিকে, তো
আমাদের সেট ডাটা স্ট্রাকচারের মেইন কাজটা কী ছিল? সেট ডাটা মানে আমাদের যে ইউনিক নামে ইউএনকিউ নামে একটা সেট ডাটা স্ট্রাকচার নিয়েছিলাম, সেটার মেইন কাজটা ছিল আমাদের যে ইউনিক এলিমেন্টগুলো আছে মানে ইউনিক যে ট্রিপলেটগুলো আছে সেগুলো হচ্ছে স্টোর করা। আর সেগুলো স্টোর করতেছিলাম কিসের জন্য? আমাদের যে ডুপ্লিকেট কোনো ট্রিপলেট যাতে আমরা অ্যান্সারে অ্যাড না করি। তো মেইন কাজ যেটা ছিল আমাদের ডুপ্লিকেট ট্রিপলেটগুলো অ্যান্সারে অ্যাড না করা, সেটার কাজ ছিল আমাদের ওই সেট ডাটা স্ট্রাকচারের কাজটা। তো এখন যেহেতু ওইটা বাদে হচ্ছে আমাদের সলভ করতে হবে, তো ওইটা বাদে সলভ করার জন্য তাহলে তো আমাদের এই ডুপ্লিকেট ট্রিপলেটগুলো কীভাবে ইগনোর করা যায় সেটার একটা ব্যবস্থা করতে হবে। তো সেটার জন্য একটা যে কাজ করতে পারি যে আমাদের যে এই অ্যারে যেটা আছে অ্যারেটাকে যদি আমি শর্ট করে নিই, এবং শর্ট করে নিলে পরে কিন্তু আমাদের যে মানে সেম যে ইলেভেনগুলো থাকবে, যেমন -1 এবং -1 কিন্তু কি পাশাপাশি থাকবে, তারপর 1 এবং আরেকটা যদি 1 থাকে সেটা কিন্তু কি পাশাপাশি থাকবে, এবং 0 এবং আরেকটা যদি 0 থাকে সেটা কি পাশাপাশি থাকবে। আমাদের মানে কি সেম ভ্যালু ইলেভেনগুলোকে আমাদের পাশাপাশি থাকবে, তখন কি আমাদের ট্রিপলেটগুলো হচ্ছে মানে ডুপ্লিকেট ট্রিপলেটগুলো হচ্ছে আমাদের ইগনোর করতে কি সুবিধা হবে। সেটা কীভাবে? যে আমরা যদি এটাকে শর্ট করি, আমাদের প্রথমে আসবে কি -4, তারপর -4 হচ্ছে সবচেয়ে বেশি স্মলার, তারপরে হচ্ছে -1, তারপরে আবার হচ্ছে -1, তারপরে 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2। আচ্ছা, এখানেও তো কয়টা আছে? 6টা। হ্যাঁ, 6টা এলিমেন্ট আছে। তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে আমাদের বি, এবং মানে এটা যদি এ হয়, এইটুকের মাঝখান থেকে আমাদের কি বের করে আনতে হবে? এইটুকের মাঝখান থেকে আমাদের বি এবং সি কি খুঁজে বের করে আনতে হবে। এইটুকের মাঝখান থেকে আমাদের বি এবং সি খুঁজে বের করে আনার পরে আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হইতে হবে? আমাদের 0 হইতে হবে। এটাই তো আমাদের গোল। তো এখন তাহলে আমরা যদি এইটুকুর ভিতরে আমরা অপটিমাইজ ওয়েতে কী হয় আসলে বি এবং সিটা খুঁজে বের করতে পারি। তো আমাদের যখন টু সাম প্রবলেমের আমাদের একটা অ্যাপ্রোচ ছিল কি, আমাদের হচ্ছে যে অ্যারেটা ছিল সেই অ্যারেটা আমরা শর্ট করে নিয়েছিলাম, এবং শর্ট করার পরে আমরা কী করছিলাম? দুই সাইডে দুটো পয়েন্টার সেট করছিলাম। যেমন আমাদের ধরলাম এটা হচ্ছে আমাদের টু সাম প্রবলেম, এইটুকু যদি আমাদের টু সাম প্রবলেমের ক্ষেত্রে বলে যে এই টু সাম এইটুকুর মাঝখান থেকে আমাদের হচ্ছে এমন দুইটা ভ্যালু দিবা, এমন দুইটা ভ্যালু ধরলাম, সেই দুইটা ভ্যালু হচ্ছে বি প্লাস সি, যেটা ইকুয়াল টু কত হবে? আমাদের একটা টার্গেট ভ্যালু কি সমান হবে। তো এই ক্ষেত্রে তাহলে আমরা কি করব? এই জিনিসটা কিন্তু আমাদেরকে শর্টেড আছে, শর্টেড যদি থাকে তো আমরা এইখানে নিব বি পয়েন্টার, এইখানে নিব হচ্ছে আমাদের সি পয়েন্টার। সি পয়েন্টার নিলে পরে এখন এই তিনটা ভ্যালুকে আমরা অ্যাড করব, অ্যাড করার পরে ধরলাম সেটা হচ্ছে আমাদের সাম। সাম যদি হয় তাহলে আমাদের এই সামটা যদি আমাদের 0-র চাইতে যদি বড় হয়, তার মানে কি এই ভ্যালুটা আমাদের কি কমাইতে হবে, আর কমাইতে হবে মানে কি এই সিটাকে আমাদেরকে এইদিকে নিয়ে আসতে হবে, সিটা এইদিকে নিয়ে আসতে হবে। আর যদি সাম ভ্যালুটা যদি আমাদের এরকম কিছু হয় যে আমাদের 0-র চাইতে যদি ছোট হয়, 0-র চাইতে যদি ছোট হয়, তার মানে কি এই সাম ভ্যালুটাকে আমাদেরকে বাড়াইতে হবে। যেহেতু আমরা এটা শর্টেড আছে মানে কি আমাদের এই যে এই বিটাকে সামনের দিকে নিব কিন্তু সামনের দিকে আমাদের শর্টেড মানে কি সামনের দিকে আমরা বিগার ভ্যালু পাবো। আর বিগার ভ্যালু যদি পাই তাহলে আমাদের এই যে কোনো একটা পয়েন্টারের ভ্যালু তো বাইরে যাচ্ছে, তার মানে কি আমাদের সামের ভ্যালুটাও কি বাইরে যাবে। এইভাবে হচ্ছে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এ পয়েন্টার বি পয়েন্টারটা সি পয়েন্টের সাথে মিট না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কি এই অ্যালগরিদমটা কি মানে কন্টিনিউ করতে থাকবো। আর এই ক্ষেত্রে সাপোজ হলাম আমাদের এই এ বি এবং সি এই তিনটার জন্য আমরা হচ্ছে একটা ট্রিপলেট পাইলাম, ধরলাম আমরা হচ্ছে এইটা এই ভ্যালু এবং এই ভ্যালুর জন্য কি একটা ট্রিপলেট পাইলাম, ধরলাম এই ক্ষেত্রে 0 আসে না, তারপরে ধরলাম পাইছি। পাওয়ার পরে যখন আমরা এই বি পয়েন্টারটা আবার সামনের দিকে আমাদের নেক্সট ট্রিপলেট খুঁজে পাওয়ার জন্য বি পয়েন্টারটার সামনের দিকে যাব, তখন দেখবো আমরা অলরেডি তো -1-এর জন্য কিন্তু আমরা অলরেডি -4 -1 2 এর জন্য অলরেডি একটা ট্রিপলেট আছে। সেটা আমরা কীভাবে বুঝবো? কারণ কি এই -1টা কি প্রিভিয়াসলি আমরা কি -1টা দেখতে পাইছি, সেজন্য আমরা জাস্ট এটা ইগনোর করে সামনের দিকে আগে যাব। তারপর আবার এর ক্ষেত্রেও সেম, আমাদের যখন এটা যখন আবার সামনের দিকে আগাবে, এটা যখন সামনের দিকে আগানোর পরে ধরলাম এখানে আমাদের কি -4 আছে, তখন বিটা আসলে কোন জায়গায় থাকবে? আমাদের ইনিশিয়ালি আমাদের বিটা থাকবে এই জায়গায়, সিটা থাকবে এই জায়গায়। ধরলাম এখানে আমাদের তখন -4 আছে, এখানে আমাদের -4 আছে। তো -4-এর জন্য এর যখন -4, তখন তো আমরা এখান থেকে অলরেডি একটা ট্রিপলেট পাইছি, তো আবার -4 নিলে তো আমাদেরকে ডুপ্লিকেট ট্রিপলেট হয়ে যাচ্ছে। তখন আমরা কী করবো? এটাকে আমরা কি আবার সামনের দিকে নিয়ে আসবো, এটাকে হচ্ছে কি সামনের দিকে থাকবে, বিটা এই জায়গায়, সিটা এই জায়গায় থাকবে।
এইভাবে হচ্ছে আমরা এই শর্ট করার মাধ্যমে আমরা হচ্ছে ইউনিক ট্রিপলেট পাবো, এবং এই বি পয়েন্টার এবং সি পয়েন্টারটা হচ্ছে আগে পিছনে নেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে এটার হচ্ছে অপটিমালি সলভ করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কত আসবে, আমাদের টোটাল অ্যারেটা শর্ট করতে আমাদের কস্ট হবে হচ্ছে n log n, তারপরে আমাদের এই পুরো অ্যারেটার আবার ওইখান থেকে আমাদের সলিউশন খুঁজে বের করতে আমাদের কস্ট হবে হচ্ছে n স্কোয়ার। তো ইন টোটাল আমাদের টাইম কমপ্লেক্সিটি কত, n log n প্লাস বিগ অফ n স্কোয়ার। আর স্পেস কমপ্লেক্সিটি কত, এখানে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট, কারণ এখানে আমরা কোনো এক্সট্রা স্পেস নিতেছিলাম, আমাদের এখানে যেমন সেট ডাটা স্ট্রাকচার নিয়েছিলাম, এখানে আমাদের কোনো সেট ডাটা স্ট্রাকচার লাগতেছে না। এবার হচ্ছে আমরা এই পুরো জিনিসটা হচ্ছে কোড করব। তো প্রিভিয়াস যে অ্যাপ্রোচটা ছিল আমি জাস্ট এটা এই পার্টটুকু রিজেক্ট করে, আমাদের এই পার্টটুকু লাগতেছে না, এই পার্টটুকু লাগতেছে না। আমাদের সেট ডাটা স্ট্রাকচারও লাগতেছে না। আচ্ছা, তো এখানে যে পয়েন্টারটা কী হবে, যে পয়েন্টারটা হবে i প্লাস 1, কে পয়েন্টারটা কী হবে, কে পয়েন্টারটা হবে n মাইনাস 1। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে ডুপ্লিকেট এলিমেন্টগুলো হচ্ছে ইগনোর করার জন্য এখানে আমরা একটা কন্ডিশন দেবো, আমাদের i এর ভ্যালু ইজ গ্রেটার দেন 0 হয়, অ্যান্ড নামস i ইকুয়াল টু নামস i মাইনাস 1 হয়, তাহলে জাস্ট আমরা এখানে কন্টিনিউ করে দেবো, কন্টিনিউ। আচ্ছা, এখানে যেটা করবো, যতক্ষণ পর্যন্ত যে কে এর সাথে মিট না করবে এখানে আমরা একটা ভ্যালু দেবো, সেটার নাম দেবো সাম ইকুয়াল টু নামস i প্লাস নামস জে প্লাস নামস কে। তো এখানে আমরা যেটা দেখবো যে ইফ সাম ইজ গ্রেটার দেন 0, তার মানে আমাদের সামের ভ্যালুটা কমাইতে হবে, তার মানে কে মাইনাস মাইনাস করতে হবে। এলস ইফ সাম ইজ স্মলার দেন 0, তার মানে সামের ভ্যালুটাকে বাড়াইতে হবে জে প্লাস প্লাস। আর যদি আমাদের সামটা যদি 0 সমান হয়ে যায়, তার মানে আমরা ট্রিপলেট পাই গেছি, তো আমরা অ্যান্সার ডট অ্যাট অ্যারেস ডট অ্যাস লিস্ট নামস i নামস j নামস k, তারপরে এখানে যেটা হচ্ছে নেক্সট পরের পয়েন্টে নিয়ে যাব। এইখানে আবার চেক করব যে আমাদের ফাইল যে স্মলার দেন কে অ্যান্ড নামস জে ইকুয়াল টু নামস জে মাইনাস 1 হয়, তাহলে আমরা জে প্লাস প্লাস করতে থাকবো, মানে এখানে আমরা জাস্ট ডুপ্লিকেট এলিমেন্টগুলো হচ্ছে ইগনোর করতে থাকবো। আর শেষে হচ্ছে অ্যান্সারটা রিটার্ন করতে হবে। আর এখানে আমাদের অ্যারে যে অ্যারেটা থাকবে সেটা একটু শর্ট করে নিতে হবে, অ্যারেস ডট শর্ট নামস। তো এটা যদি আবার আমি সাবমিট করি, অ্যাকসেপ্টেড হয়ে গেছে এবং মোটামুটি ভালো একটা অপটিমাল সলিউশন এটা। তো এটা ছিল আমাদের 3 সাম প্রবলেমের হচ্ছে অপটিমাল অ্যাপ্রোচ। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে 4 সাম প্রবলেমটা হচ্ছে সলভ করব। আর একটা জিনিস অবশ্যই হচ্ছে যারা 2 সাম প্রবলেমটা সলভ করে নেয় তারা কিন্তু ডিরেক্ট 3 সামে জাম্প করলে আসলে অনেক কিছু বুঝতে পারবেন না, সেই জন্য আগে 2 সাম প্রবলেমটা সলভ করার পরে আসলে এই 3 সাম প্রবলেমটা সলভ করতে হবে। আর নেক্সটে আমরা হচ্ছে 4 সাম প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর এই প্লেলিস্টে আমাদের মানে আমি কারেন্টলি যে প্লেলিস্টটা করতেছি এটা হচ্ছে 2 পয়েন্টার যে অ্যালগরিদমটা আছে, মানে 2 পয়েন্টারের মানে যে অ্যাপ্রোচটা ফলো করে হচ্ছে সবগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আমার হচ্ছে অ্যারে প্লেলিস্ট আছে, 2 পয়েন্টারের প্লেলিস্ট আছে, স্লাইডিং উইন্ডো, গ্রাফ, ডাইনামিক প্রোগ্রামিং, ট্রি, প্রত্যেকটার জন্য সেপারেট প্লেলিস্ট আছে। তো আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড কোনো প্রবলেম থাকে যেটার সলিউশন আপনারা হচ্ছে চান, তো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি সেই প্রবলেমের স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমের সলিউশন আপলোড করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই।